তো বন্ধুরা, আপনারা যে ইউটিউবে ভিডিও আপলোড করছেন আপনাদেরকে কতদিন হয়ে গিয়েছে? ঠিক আছে, আপনারা একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন যে আমি ইউটিউব চ্যালেঞ্জ করে আমি অনেক টাকা ইনকাম করব এবং কি আমি একটা ইউটিউবার হব। ঠিক আছে, সেই স্বপ্নটা কিন্তু আপনার কিন্তু ব্যর্থ হয়ে গেছে, মানে সেই স্বপ্নটা আপনি কিন্তু সফল করতে পারলেন না। তো ফ্রেন্ডস, সফল করতে পারলেন না, আপনারা যখন ভিডিও আপলোড করছেন আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। ঠিক আছে, সেই কারণে আপনার স্বপ্ন কিন্তু সফল হচ্ছে না। আপনি 6 মাস 1 বছর হয়ে গিয়েছেন, আপনি ভিডিও আপলোড করেই যাচ্ছেন, তবু কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না এবং দুর্ভাগ্যবশত কোনো ভিডিও ভাইরাল দেখতে পাচ্ছেন না। আপনি ভাবছেন যে ব্যাপারটা কি? সর্বপ্রথম আপনি যখন যে চ্যালেঞ্জটা যখন শুরু করেছিলেন, কিছুদিন দেখবেন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনাকে সাথ দেয়নি। তারপর ফের ভিডিও ছাড়তে ফের কিছুক্ষণ পরে কিন্তু আপনাকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সাথ দিয়েছে। ঠিক আছে, যখনই ইউটিউব অ্যালগোরিদম সাথ দিয়েছে তখনই আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়েছে। এবার যখনই ভাইরাল হওয়া শুরু হয়েছে তখন আপনার ভিডিও বানানোর উৎসাহটা যথেষ্ট বাড়ছিল এবং কি ফ্রেন্ডস, আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করতে যাচ্ছেন। হঠাৎ এক সময় আপনার চ্যালেঞ্জটা বসে গেল, ইউটিউব অ্যালগোরিদম ছেড়ে সরে গেল, আপনার চ্যালেঞ্জ আর প্রমোট করছে না বা আপনার ভিডিওগুলো নিয়ে মানুষের ফোনে ফোনে পৌঁছাচ্ছে না, চালাচ্ছে না বা দিচ্ছে না, ইমপ্রেশন টানছে না। সেই কারণে কিন্তু আপনার কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু ডাউন হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে, আপনার চ্যালেঞ্জের ভিডিও আর ভাইরাল হচ্ছে না। আপনি তখনই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, তখন থেকে আপনার কিন্তু যে চিন্তা ভাবনাটা এসে গেল বা তখন থেকে আপনি ছটফট করছেন যে এবার আমি কি করে ভাইরাল করব। আপনি ভাবছেন যে হঠাৎ আমার এই কি নিয়মটা কি হলো যে আমার ভিডিওই কেন ভাইরাল হচ্ছে না। সর্বপ্রথম আপনার থাম্বনেল ঠিকঠাকভাবে করুন, প্লাস আপনাকে টাইটেল ঠিক দিতে হবে। আপনার টাইটেল থেকে দর্শক বুঝবে যে আপনার ভিডিও দেখবো না দেখবো না, সেই কিন্তু ডিসাইড করে নেবে আপনার টাইটেলটা থেকে। টাইটেলটা কিন্তু খুব মারাত্মকভাবে আপনাদেরকে দিতে হবে। টাইটেলের দ্বারাই কিন্তু আপনার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার হেল্প করবে, ও সাহায্য করবে যে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর। ঠিক আছে, আপনি টাইটেল ঠিক দিলে তবে কিন্তু আপনি ভিউজ পাবেন। আর এবং কি আমি যে টিপসটা আপনাদেরকে আজ শেয়ার করব, এই টিপসটা যদি আপনারা লঙ্ঘন করতে পেরেছেন তা আমি কথা দিচ্ছি আপনাদের ভিডিও ভাইরাল হবে। আর এক জায়গায় থেকে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে, আপনারা ইউটিউব থেকে ভিউজ পাবেন, ফের দুর্ভাগ্যবশত আপনারা গুগল থেকে পর্যন্ত ভিউজ পাবেন। তো সেটা কিভাবে সম্ভব, আপনারা কিভাবে যে সঠিক টাইটেল জেনারেট করবেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো সেটা লাইক দেবেন, লাইক দিলে আপনার জন্য ভিডিও বানানোর উৎসাহটা আমাদের যথেষ্ট বেড়ে যায়। আর চ্যানেলের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। তো চলুন তাহলে স্টার্ট হোক। এখানে আমি আমার একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, এটা আমার লাইফ টাইম ভিউজ আসছে। সেটা কিভাবে, এখনকার বাজারে দেখুন 19,000 ভিউজ আমার। তো এই যে 19,000 ভিউজ, তো আমার রিয়েল টাইমে দেখুন 243টা প্রত্যেক দিন করে আমার কিন্তু ভিউজ ঢুকছে। এর থেকে প্রত্যেকটা দিন যদি এরকম আস্তে 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 যদি ভিউজ ঢুকে, আমার একসময় কিন্তু মিলিয়ন হবে এই ভিডিওটা। ঠিক আছে, তো আমি এই রিয়েল টাইমের ওপরে আমি ক্লিক করব, তো ক্লিক করে নিলাম। এখানে ঠিক আছে 60, এখানে 60 লেখা আছে, 60-এ ক্লিক করব। তো দেখুন এখানে 60 সেকেন্ডের মধ্যে আমার 6 জন ফের কিন্তু দেখেছে, 60 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এই যে 60 সেকেন্ড আছে এখানে। আচ্ছা, এইবার আমার ভিউজটা কোথায় থেকে বেশি আসছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমার ভিউজটা কোন জায়গাতে বেশি আসছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন আমার যে ভিউজটা আসছে, আমার সেই ভিউজটা হচ্ছে ইউটিউব সার্চ থেকে আমার ভিউজটা কিন্তু আসছে। এই ইউটিউব সার্চে আমি কিভাবে এনেছি, এই ইউটিউব সার্চে আমি এনেছি বলে আমার লাইফ টাইম ভিউজ আসে। এতে কিন্তু আমার লাইফ টাইম ভিউজ আসবে, একসময় মিলিয়ন হবে, আমি আপনাদেরকে কেন বলছি। ঠিক আছে, এই ইউটিউব সাজেস্টে পড়ে গেছে, বিশ্বাস করে ইউটিউব সার্চে যদি পড়ে যায় সারা জীবন আপনার ভিউজ আসবে, যতদিন আপনার চ্যালেঞ্জ বেঁচে থাকবে, আমি এরকমই কথা দিচ্ছি। তারপর দেখুন যে ঠিক আছে আদার ইউটিউব ফিচার থেকে 16 জন দেখেছে। আচ্ছা, এখানে তো এখানে দেখুন ব্রাউজার ফিচার, ঠিক আছে, ব্রাউজার ফিচারে 5 জন। ঠিক আছে, ইন্টারনেটস থেকে আমার 2 জন, তারপরে সাজেস্ট ভিডিও থেকে 1 জন। ঠিক আছে, তো সব থেকে আপনাদেরকে ব্রাউজার ফিচারে ফেলার চেষ্টা করতে হবে। এখন আপনাদের ভিডিও নতুন, আপনাদের ব্রাউজার ফিচারে ফেললে
আপনি ভালো পরিমাণ ভিউজ কিন্তু অর্জন করতে পারবেন বা গেম করে নিতে পারবেন। কমসে কম 10, 15, 20, 30, 50 চলে আসবে ভিউজ হামেশা। তো এই মানে ব্রাউজার ফিচারে যদি আপনার ভিডিওটা যদি চলে, এই ব্রাউজার ফিচারে যদি চলে, এক সময় কিন্তু দাঁড়িয়ে যাবে। আর এই সাজেস্ট ভিডিও যদি আসে তো চলতে থাকবে, চলবে না বলা ভুল, চলবে, সাজেস্টে যাবে, যেতে 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 কিন্তু দাঁড়িয়ে যাবে। আর ইউটিউব সার্চ থেকে যদি এসেছে তাহলে মনে করবে আপনার কপাল খুলে যাবে, লাইফ টাইম ভিউজ আসবে। কেন ইউটিউব পুরো আপনারকে মানে ইউটিউব অ্যাপসের মধ্যে আপনার ভিডিওর মিল হয়ে গেছে। তো এই ইউটিউবের মধ্যে ঢুকে যে যা সার্চ করে, যেমন আপনি ইউটিউবে ঢুকে তো অবশ্যই সার্চ করেন যে আপনার ভিডিও যখনই ভাইরাল হয় না, আপনি কি বলেন হাউ টু মেক ইউটিউব ভিডিও কাইসে ভাইরাল করনা, সার্চ করেন তো তখনই দেখবেন যে অন্যজনের ভিডিও কিন্তু আপনার ভিডিও আপনার মানে ইউটিউবের সামনে কিন্তু চলে আসে, তখন তার ভিডিওটা আপনি ক্লিক করেন। তো তাদেরকে এরকমই এই ইউটিউব সার্চে চলে এসছে, ওই কারণে তাদের ভিডিওটা কিন্তু ছুটে আপনার কাছে আসে। তো এই ইউটিউব সার্চে কিন্তু আপনাকে ফেলতে হবে, ফেললে আর দেখতে হবে না আপনার ভিউজ লাইফ টাইম। আমার এই ভিউজটা কিন্তু এখনও আসছে। সর্বপ্রথম আমার এই মানে আমার এই ভিউজটা 2000 ছিল ফ্রেন্ডস, 2000-এ আমার এক সময় দাঁড়িয়ে গেছিলো। আমি এমনকি ট্রিক ইতে আমি ব্যবহার করেছি যে যার কারণে আমি আজকের 19,000 ভিউজ তুলতে পেরেছি, প্লাস আমার ইউটিউব সাজেস্টে চলে গেছে, লাইফ টাইম ভিউজের থেকে আমি অর্জন করতে পারবো। আমি এমনকি ট্রিক আমি এতে ব্যবহার করছি, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো, আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি আপনাদেরকে যে টাইটেল যেখান থেকে জেনারেট করতে বলবো, সেখান থেকে আপনারা যদি জেনারেট যদি করতে পেরেছেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে লাইফ টাইম ভিউজ আসবে, বা আপনাদেরকে গুগল থেকে আসবে, প্লাস আপনাদেরকে ইউটিউব থেকে আসবে। তো চলুন তাহলে সরাসরি আপনাদেরকে ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজার। তো এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন, ঠিক আছে, যে হাউ টু মেক ইউটিউব ভিডিও ভাইরাল। তো আপনার মানে ভিডিওর টপিক লিখবেন। তো আমি সাপোজ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখান থেকে হাউ, ঠিক আছে, টু মেক ইউটিউব ভিডিও ভাইরাল। তো হাউ টু মেক ইউটিউব ভিডিও ভাইরাল লিখেছি। তো এখানে দেখুন অলরেডি এটা কিন্তু সার্চ চলছে, টাইম চলছে, ঠিক আছে, মানুষ সার্চ করছে। তো এখানে কতগুলো কিওয়ার্ড দিয়েছে দেখুন। আমি আপনাদেরকে বলছি না যে এইসব কিওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করুন, ঠিক আছে। তো আপনারা সরাসরি সার্চ করে দেবেন। যখনই আপনারা সার্চ করে দেবেন, সার্চ করে দিয়ে দেওয়ার পর তো দেখুন এখানে কত রকমের ব্যক্তির ভিডিও চলে আসে। তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই জায়গাতে কিন্তু মানে যে টাইটেল আছে সেই টাইটেলটা সংগ্রহ করে। তো এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন এরকমই। তো আমি এই দেখুন ফ্রেন্ডস, এই হচ্ছে আপনার টাইটেল জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে টাইটেল জেনারেট হয়ে গেছে, এইগুলো আপনার কিবোর্ডে ব্যবহার করবেন, প্লাস আপনাকে ট্যাগে ব্যবহার করতে হবে, প্লাস ডিসক্রিপশনে ব্যবহার করতে হবে, প্লাস আপনার টাইটেলে ব্যবহার করতে হবে। আপনি 2-3 জায়গায় এটা ব্যবহার করুন, আপনার ভিডিও দেখবেন 100% এসইও তৈরি হয়ে যাবে। যখনই 100% এসইও হবে না, কারোর ক্ষমতা থাকবে না যে আপনার ভিডিওটা রোকার, ভিউজ ঝড়ের গতিতে আপনার ভিডিওয় ভিউজ বাড়বে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা টাইটেল জেনারেট করবেন বা কিভাবে আপনারা ভিডিও সাজেস্টে ফেলবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তবে সেটা লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন। বন্ধু বা বান্ধবীর কাছে বেশি বেশি শেয়ার করুন। আপনারা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।